চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৩ কোটি ৪২ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা ধরলে যার পরিমাণ দাঁড়ায় ১৯,৬১১ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২ সালের পুরো সেপ্টেম্বর মাসে এসেছিল ১৫৪ কোটি ডলার। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল ১৩৩ কোটি ডলার। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই ১৬৩ কোটি ৪২ লাখ ডলার রেমিটেন্স এসেছে। অর্থাৎ গত ২ বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের মাত্র ২১ দিনে তার চেয়ে বেশি রেমিটেন্স এসেছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ মার্কিন ডলার। গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬,৬৫৬ কোটি টাকা। দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছিল ২০২২ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স আসে ২০২০-২১ অর্থ বছরে। ওই অর্থ বছরে মোট রেমিটেন্স আসে ২৪.৭৮ বিলিয়ন বা ২,৪৭৮ কোটি ডলার। আর চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯,৭১৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। ২০২৪ সালের জানুয়ারি মাসে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ, জুন মাসে ২৫৪ কোটি ১৬ লাখ এবং জুলাই মাসে ১৯০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে মাসটিতে ২.৫ বিলিয়ন ডলারের রেমিটেন্স আসতে পারে। আফদাল হুসাইন, কালবেলা।